বেলডাঙ্গায় যাব। বেলডাঙ্গার প্রোগ্রাম বেশ কিছুদিন ধরে বেলডাঙ্গা যাওয়ার কথা। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ওখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ঘৃণা জাগানোর চেষ্টা করা হয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, এবং তার ফল হয়তো বিজেপি তৃণমূল কিছুটা তুলল, কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে ঘৃণা চাষ হলো। রাজনীতির সঙ্গে ধর্মের মিশ্রণ করলে কি হয় আমরা বাংলাদেশে দেখছি। এরকম প্রসঙ্গ উত্থাপিত হয়, তারপরে ধর্মনিরপেক্ষতার নীতি যদি না থাকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, ভেঙে পড়ে, এবং সংখ্যালঘু মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। আক্রমণ হয়, অত্যাচার হয়, ঘরছাড়া হয়, খুন হয়, তার ধর্মস্থানের উপর আক্রমণ হয়। তাহলে পশ্চিমবঙ্গে এদেশে যেখানে ধর্মনিরপেক্ষতার নীতি আছে, গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে এমনিতেই বেলডাঙ্গা আমি বলবো না যে এখন, অনেক দিন থেকেই খুব ফ্রেজাইল একটা, মাঝে মাঝে গুজব, মাঝে মাঝে কোনো ঘটনা। আমি তো গত 3 বছরে বেশ 2-3 বার এরকম দেখলাম। আর এই সময় যা হলো বিগত দিনে ভোটের পরেও এখন কিছু ধরপাকড় করেছে। কে নিরীহ কে দোষী সেটা বিচার ব্যবস্থা থেকে বোঝা যাবে, কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় তাহলে ব্যবস্থা নেওয়া যায়। ভোটের সময় দরকার ছিল সাম্প্রদায়িক উত্তেজনার এবং ভাগাভাগি বিজেপি ও তৃণমূলের, তখন সেখানে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না। এখন দাঁড়িয়ে যারা গ্রেপ্তার হলো বা যারা উস্কানি দিল বা যারা বক্তৃতা করলো, তৃণমূলের নেতা হতে পারেন, বিজেপির নেতা হতে পারেন, ধর্মের পোশাকে ধর্মগুরু সাজার চেষ্টা করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে এটাকে নিয়ে বিজেপি তৃণমূল একটা রেষারেষি এবং বিভাজনের রাজনীতি করছে। ওই এলাকার মানুষ যাতে শান্তিতে সম্প্রীতির বাতাবরণের মধ্যে আমাদের এই জেলার এবং রাজ্যের যে ঐতিহ্য আছে সে অনুযায়ী যাতে তারা তাদের জীবন জীবিকার বিষয়গুলো নির্বাহ করতে পারেন, আমরা সংহতির জন্য, মানুষের প্রতি ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য, এবং এই ধরনের যারা ধর্মকেন্দ্রিক ধর্মাশ্রিত রাজনীতি করে মানুষের মধ্যে হিংসা এবং দেশ ছড়াচ্ছে তাদের প্রতি ঘৃণা জানানোর জন্য আজকে আমরা ওখানে যাব। কমিটি আছে, পার্টিগতভাবে মানুষের কাছে যাব এবং সে মানুষকে সংগঠিত করব। এ কাজ ওখানে আমাদের কমরেডরা অনেকে প্রচার মাধ্যম সেটাকে নজর দেয়নি। এই পিরিয়ডের মধ্যেও আমাদের কিছু কর্মী তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে হিন্দু এবং মুসলমান মানুষের মধ্যে যে সাঁকো আছে, যে জনবন্ধন আছে, সেটা দৃঢ় করার জন্য, অন্তত না ভেঙে পড়ে তার জন্য কাজ করেছেন। তাদেরকেও আমরা অভিনন্দন জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আমরা ওখানে যাওয়া দরকার বলে আজকে এসেছি।